করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম ফেরার পর কোন দিকে বসা উচিত? জি, হাদিসে যেটা আছে, সালাতে সালাম ফেরার পরে ইমাম সালাম ফেরার পরে মুক্তাদিদের দিকে পুরোপুরি ফিরে বসবে। ইনসারাফা আলা ওয়াজহি আকবালা আলাইনা বিওয়াজহি, আকবালা আলাইনা বিওয়াজহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরলেন, সাল্লাম আকবালা আলাইনা বিওয়াজহি, তার মুখমণ্ডল আমাদের দিকে পুরোপুরি ফিরিয়ে বসতেন। তো মুখমণ্ডল ফিরিয়ে সোজা ফিরে বসতে হবে। জি, কিবলার অপোজিট দিকে, মুক্তাদির দিকে মুখ করে বসতে হবে। পক্ষান্তরে আমাদের দেশের হানাফি সমাজের আলেমরা, দেওবন্দি হোক আর বেরেলি হোক, তারা সামান্য একটু ডান দিকে কাত হয়ে বসে, ডান দিকে কাত হয়ে বসে। এই ক্ষেত্রে দেওবন্দিদের তো এই শিরকি আকীদা নেই, কিন্তু বেরেলবিদের এই শিরকি আকীদা রয়েছে। তাদের ধারণা এবং তাদের থেকে আমি শুনেছি, তাদের বক্তাদের থেকে, যে সলাতের নামাজের কিবলা হচ্ছে কাবা আর মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজম বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানীর কবর। নাউজুবিল্লাহ, এত বড় শিরকি আকীদা, যার ফলে তারা ডান দিকে একটু কাত হয়ে বসে। ইমাম ডান দিকে কাত হয়ে বসে সালাম ফেরার পর। ডান দিকে কাত হলেই কিন্তু তখন সামান্য যখন ডান দিকে কাত হলো, তখন কিবলাতে যখন ডান দিকে ফিরলো, তখন ইরাক সামনের দিকে, বাগদাদ শরীফ সামনে আসবে। তার মানে আব্দুল কাদের জিলানীর কবরকে, গৌসুল আজমকে সামনে রেখে মোনাজাত শুরু করে। এই শিরকি আকীদা নিয়ে তারা মোনাজাত করে এবং আমার কান শুনেছে বেরেলবিদের মসজিদ আমার ছাত্র জীবনে। আসরের সালাতে বেরেলবিদের পিছনে, তখন জানতাম না, ছাত্র জীবন ছিল, 16-15 বছর বয়স ছিল। মাঝে মধ্যে তাদের মসজিদে সালাত পড়ে নিতাম বাজারে আসলে। তো দোয়া করছে, ইয়া গৌসুল আজম মাদাদি, হে গৌসুল আজম, হে আব্দুল কাদের জিলানী মহান উদ্ধারকারী, মাদাদ করো, সাহায্য করো। যেদিন এই বাক্যটি শুনেছিলাম, সেই দিন থেকে আর বেরেলি মসজিদে আমি সালাত পড়ার জন্য তাদের জামাতে শামিল হইনি। জি, আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং তাদেরকে হেদায়াত দান করেন, শিরক মুক্ত, বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যে আবার বলছি, সুন্নত হচ্ছে মুসল্লিদের দিকে ফিরে বসা ইমাম সাহেবের জন্য, আর মুক্তাদিরা কিবলামুখী হয়ে বসে থাকবে যতক্ষণ মসজিদে বসবে।